শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বাপের বাড়িতে চলে এসেছি। রোজ কদিন ধরেই বাপের বাড়িতে আসি সকালবেলা। তো এখানে দেখো গাছগুলো কি সুন্দর, আর আমার বাপের বাড়ির পরিবেশটা না এত সুন্দর। এখানে না শুধু শান্তি আর শান্তি, আর এখানে না কোনো হিংসা নেই। আমার শ্বশুরবাড়িতে যেমন উঠতে বসতে হিংসা, প্রতিনিয়ত হিংসা, ওকে মানে ঠেলাঠেলির সংসার আর কি। আর এখানে দেখো আমার বাবার এই বাগান এত সুন্দর করে, বাবা সারাক্ষণ এই গাছগুলো পরিচর্যা করে চলেছে, সে আর বলার কথা না। সারা বছর সব ধরনের ফুল তুমি এখানে পেয়ে যাবে। আর এই গাছটা দেখো, এই নারকেল গাছের গোড়াটা দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখে না, এখানে ঢুকলেই না শান্তি আর শান্তি। তো আমার আমার বাপের বাড়িতে এসে এই জায়গাটা সব থেকে শান্তির জায়গা লাগে আমার। আর এখানে তুলসী মঞ্চ দেখো, এখানে বসলে না তোমার এত ভালো লাগবে, মানে কি বলবো আমি। আর বাড়িতে এসে সকালবেলা ব্রেকফাস্ট এখানে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আর 3টে ডিমের পোচ। আর এখানে দেখো আটাটা মেখে নিয়েছি, আর এখন করব হলো রুটি। আর আজকে আমি নিজেই করছি, কারণ তোমাদের দাদাভাই আমার বাড়িতে নেই, আমাকে সকালবেলাটা হেল্প করে দেয়। আজকে বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে, তো এখন পর্যন্ত বাড়িতেই আসেনি। তো সেই জন্য অল্প আটা, তো আমি নিজেই করে নিলাম। তো ডবল করে রুটি দিয়েছি, তো দেখলাম একটু যদি ফোলে। রুটি আমার একটুও ফোলে না। আমার আটা মাখা খুব ভালো হয়, বেলা খুব সুন্দর হয়, কিন্তু রুটিটা একদমই ফোলে না। তো যাই হোক, রুটিটা ফুলে যেটুকু ফুললো তাতেই চলবে আর কি। আর এখানে দেখো ঘরে এসে বিছানাপত্রটা টান করে নিলাম, আর বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে দিয়েছি। বর্ষাকাল তো এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সে আর বলার কথা না। তবে এই চাদরটা বেশি পাতবো না, কারণ চাদরটা বেশ সুন্দর আর সাদা তো। আর বর্ষাকালে যদি পাতি না, একটু কেমন বারবার করে ধুতে গেলেও রোদ পাওয়া যায় না, আর সেই জন্য চাদরটাকে তুলে রাখবো। আজকে একটু পেতেছি, যেহেতু আগের দিনের চাদরটার মধ্যে মেয়ে তোমার কাঁঠাল খেয়েছিল বসে, তো রস পড়েছে, তো সেটা আজকে ধুয়ে দিলাম। আর এখানে বিছানাপত্র টান করে নিয়েছি। তো আজকে অনেক সকালে উঠেছি, বলতে পারো 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। কারেন্ট যাচ্ছে আসছে, তো ভালো লাগছিল না। তো মেয়েও চলে গেল পড়তে, তাই ভাবলাম যে সেই ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিই। আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর এরপরে আমি চলে যাই স্কুল থেকে আসার পর তারপরে আবার রান্নাঘরে এসে তখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে হলো 11টা। তো এখানে দেখো আমি মাছের ঝোল করব। আর মাছগুলো না আগের দিন ভেজে রেখেছিলাম রাতে, সেই জন্য আর মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কটা গাটি কচু ছিল, আলু ছিল, আর এখানে টমেটোটা দিয়েছি। মশলা কিচ্ছু করিনি, তেলের উপরে সমস্ত কিছু দিয়েছি, সেইগুলো দিয়েই রান্নাটা করে ফেলছি। আজকে আর মিক্সিতে কোনো মশলা করিনি। এক দিন আমার ভীষণ আলিস্যি লাগে, আর রান্নাটা করতে খুব একটা যে আমি ভালোবাসি তা না। তো যাই হোক, মশলাটা কষা হয়ে যাওয়ার পর একটু উষ্ণ গরম জল ছিল, ভাতেরই জল বেশি হয়ে গেছিলো, সেই জলটা দিয়ে দিলাম। আর গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয় ঠিকই, কিন্তু সবসময় তো আর গরম জল করা হয় না। আর এখানে দেখো মাছগুলোকে এবার ঢেলে ছেড়ে দেবো আর কি ঝোলে। আর তোমার হলো করবো পটল ভাজা। কদিন যাবো তো আমরা রোজই বলতে পারো পটলটা ভাজা খাই, আর তার সঙ্গে একটু নিরামিষ তরকারি করার ইচ্ছা আছে, দেখি যদি সময় পাই তো করব। যাই হোক, দেখো মাছের ঝোলটা কিন্তু মোটামুটি আমার শেষ পর্যায়ে। আর দুপুরবেলা পুজো দিয়ে, আর এই দেখো বাইরের পরিবেশটা বেশ সুন্দর। আর এখানে দেখো বোন নিয়ে এসেছিলো বাপের বাড়িতে বিরিয়ানি, তো এখানে মেয়ে খাচ্ছে বিরিয়ানি। আর তারপরে দুপুরবেলা তো আমরা যা করেছি মাছের ঝোল সেই দিয়ে খেয়েছি।
আর তারপরে বিকেলবেলা দেখো এখানে বাটিটার মধ্যে একটু দুধ রাখা ছিল, তো মাঝে মধ্যে না একটু একটু করে দুধ রেখে দিই। একটু আমি দই করবো ভেবেছিলাম, যে ট্রাই করে দেখি, তো দেখলাম কিছুই হয়নি, হলো না। আর একটু লিকার চা করে দিয়েছি শাশুড়ি মাকে, আর তারপরে ওর মধ্যে দুধ চা দিয়ে দিয়েছি। দুধ চা দিয়ে দেখলাম যে না, এখনও সেরকম ছানা কাটেনি, কোনো কিছুই হলো না। আর আমার মনে হয় লেবুটা ঠিক মতন দিয়েছিলাম না দিইনি, আমার ঠিক খেয়ালও নেই। ভেবেছিলাম হয়তো দিয়েছি, দিলে তো দুধটা জমে যেত, মনে হয় দিইনি। সেই জন্য দুধ যেমনকার তেমনই রয়েছে বাটিটার মধ্যে। তো আমি এখানে অবশেষে দুধ চা করে নিই, তোমাদের দাদাভাই আমি দুজনে খেয়ে নিলাম। আর সকালবেলা যেহেতু রুটি করেছিলাম, তো সেই রুটি ছিল, আর মেয়ে হলো বিরিয়ানি খেয়েছিল দুপুরবেলা, তো রাতে খেয়ে নিয়েছে। আর এদিকে বোন রাতের বেলা চিকেন করেছিল, তো ও সেটাই টিফিন বাটিতে করে পাঠিয়েছে। আর আমার যেহেতু রুটি করা ছিল, আমি আর রাতে কিছু করলাম না। তো চলো, এই ছিল আমাদের রাতের ডিনার। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।